নিপীড়িত অসহায় হিসাবে 18টা বছর আমরা অতিবাহিত করেছি। এইখানে উপস্থিত হয়েছেন এমন অনেক ভাইরা রয়েছেন, এইখানে আমার মনে হয় এমন কোনো ভাই নাই যারা মামলার আসামি হন নাই, এমন কোনো ভাই নাই যারা আপনারা গালি শুনেন নাই, আপনারা এমন কোনো ভাই নাই যাদেরকে আপনাদেরকে নির্যাতন করা হয় নাই, পারিবারিকভাবে সুন্দরভাবে পরিবারের ঘরের মধ্যে আমরা ঘুমাতে পারেন নাই, বিভিন্নভাবে আত্মগোপন করে 18টি বছরের এই সময়গুলো আপনারা অতিবাহিত করেছেন। সুন্দর করে একটি কথা বলার সুযোগ পর্যন্ত আমার প্রিয় দিনী ভাইয়েরা আপনারা পান নাই। আল্লাহ তাআলা রহমত করেছেন, মেহেরবানি করেছেন, আজকে আমাদেরকে আল্লাহ তাআলা ময়দানে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাই সব, আমরা নির্যাতিত হতে পারি, নিপীড়িত হতে পারি, কিন্তু আমরা ক্ষান্ত হতে পারি না। প্রিয় ভাই সব, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আগামী দিনেও আমার প্রিয় ভাইয়েরা আপনারা শপথ দিয়ে আগামী দিনেও কাজ করার জন্য অতীতে যেইভাবে ত্যাগ স্বীকার করেছেন, আগামীতেও সেইভাবে ত্যাগ স্বীকার করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাই সব, আমাদের এই আন্দোলন দুনিয়াবি কোনো আন্দোলন নয়। এই আন্দোলন আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আমার প্রিয় কর্মী ভাইয়েরা আপনারা সমবেত হন নাই। আমাদের প্রিয় রুকন ভাই যারা রয়েছেন তারা আল্লাহর রাস্তায় শপথ করেছেন। আপনারা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বায়াত গ্রহণ করেই আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার শপথ করেছেন। তাই রুকন ভাইয়েরা, কর্মী ভাইয়েরা সবাই সম্মিলিতভাবে জামাতের ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এই সংগঠন কখন প্রতিষ্ঠা হয়েছে? ভারত উপমহাদেশে যখন 150টা বছর ইসলামের নামে কোনো কাজ করা যেত না, বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ শাহী উনি একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, একটি ইসলামী রাষ্ট্র কায়েমও করেছিলেন বালাকোটের প্রান্তরে। প্রিয় ভাই সব, কিন্তু শেখ মোর্শেদ পাশ্চাত্য এবং আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের কারণে আমাদের সেই ইসলামী আন্দোলন বালাকোটে সেই দিন পরাজয় বরণ করেছিল। হাজার হাজার উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। সৈয়দ আহমদ শহীদ নিজেও শহীদ হয়েছিলেন, বড় বড় আল্লাহর ওলিরাও সেই দিন শহীদ হয়েছিল। আমাদের বাংলাদেশে মিরসরায় নিজামপুরি রহমতুল্লাহ আলাই, চুনউদ্দিন হাকিম সাহেব রহমতুল্লাহ আলাই, এরা গাজী হিসাবে বালাকোট থেকে ফেরত এসেছিলেন। প্রিয় ভাই সব, 100 সেই বালাকোটের প্রান্তরে পরাজয়ের পর 150 বছর আমাদের ভারত উপমহাদেশে ইসলামের কোনো সংগঠন ছিল না, ইসলামের নামে কোনো কাজ ছিল না। এমনকি ওয়াজ মাহফিল পর্যন্ত দিল্লি, করাচি, লাহোর, পাঞ্জাব, হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় উলামায়ে হযরত ইমামতি করতে গিয়ে, খুতবা দিতে গিয়ে পর্যন্ত তাদেরকে সেই দিন ব্রিটিশ সরকার গ্রেপ্তার করেছিল। হাজার হাজার আলেম সেদিন কারাবরণ করেছিল। এইভাবে করে প্রায় 150 বছর অতিবাহিত হওয়ার পর 1941 সালে আমাদের বারিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই 71 জন কি 75 জন ভারত উপমহাদেশের আলেমে দ্বীন এবং ইসলামী চিন্তাবিদদেরকে নিয়ে সেই দিন একটা সম্মেলন করলেন। সেই সম্মেলনে আমাদের এই ভারত উপমহাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার বক্তৃতা উনি দিলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে একটি সংগঠনের প্রয়োজন হবে, সেই সংগঠনের